জগতের নাথ তুমিই জগন্নাথ। আজকে আপনাদের দর্শন করাবো পুরীর মন্দিরের জগন্নাথ দেবের প্রাচীন ইতিহাস যেখানে রয়েছে, যে ইতিহাস মহাভারত ছুঁয়ে এই পুরীতে এসেই পৌঁছেছে। আজকে আমরা চলেছি উড়িষ্যার নয়াগড় ডিস্ট্রিক্টে। এই নয়াগড় জেলার কান্টিল্য গ্রামে রয়েছে জগন্নাথ দেবের প্রাচীন ইতিহাস। চলুন চলতে চলতে সেই ইতিহাসের ঘটনা আপনাদের জানাই। মহাভারতের যুদ্ধের কথা আমরা সবাই জানি। যুদ্ধের শেষে গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে মৃত্যুবরণ করেন। সেই ব্যাধ ছিল পূর্বজন্মে বালিপুত্র অঙ্গদ। রাম বালিকে বধ করেছিলেন, আর তারই ফলশ্রুতিতে পরজন্মে কৃষ্ণরূপে অঙ্গদের হাতে তাকে প্রাণ দিতে হয়। কিন্তু তারপর কি ঘটনা ঘটে? পঞ্চপাণ্ডব যখন কৃষ্ণের মৃত্যুর ঘটনা জানতে পারে, তারা চলে আসে চন্দনকাঠের চিতায় শ্রীকৃষ্ণকে দাহকার্য শুরু করে। কিন্তু চিতার কাঠের আগুন শ্রীকৃষ্ণের দেহ স্পর্শ করতে পারেনি। তার দেহ, সেই অর্ধদগ্ধ তার সেই দেহ পাণ্ডবেরা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি নীলমাধব মন্দির। এই কান্টিল্যর গ্রামে রয়েছে নীলমাধব মন্দির। সেই নীলমাধব মন্দিরের প্রায় কাছাকাছি। একটু আগে আপনারা যে জায়গাটা দেখলেন ফাঁকা মাঠ, ওখানে গাড়ি রাখা হয়, তারপরে এই পথ ধরে চলতে হয় নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। এরপর শ্রীকৃষ্ণের অর্ধদগ্ধ দেহ সমুদ্রে ভাসতে ভাসতে শবরপল্লীতে এসে পৌঁছয়। সমুদ্রের নোনা জল আর হাওয়ার সংস্পর্শে সেটি অবশ্য ততদিন একটি নীল পাথরে পরিণত হয়েছে। শবররা একে নীলগিরি পর্বতের একটি গোপন গুহায় প্রতিষ্ঠা করে এবং নীলমাধব রূপে বংশ পরম্পরায় পুজো শুরু করে। আমরা নীলমাধব মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি। এটি কান্টিল্য গ্রামে। এখানে জুতো রাখা হয় এবং কিছু টাকা, খুব সামান্য পরিমাণ একটা টাকা নেওয়া হয়। এই নীলমাধব মন্দিরে পুরীর মন্দিরের মতোই 4টে দ্বার আছে, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, পশ্চিম। আমরা চলেছি প্রধান দ্বার, এই পূর্ব দ্বার দিয়ে এগিয়ে চলেছি নীলমাধব মন্দিরের দিকেই। সে সময় মালবের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, যিনি ছিলেন পরম বৈষ্ণব। তিনি স্বপ্নাদেশে এই পাথরের কথা জানতে পারেন এবং তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে খোঁজ করতে পাঠান। অবশেষে বিদ্যাপতি এসে পৌঁছয় এই শবরপল্লীতে এবং সেখানে শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতার সাথে তার বিবাহ হয়। আমরা এখন কিন্তু প্রবেশ করছি নীলমাধব মন্দির। এখানে যে সিঁড়িগুলো বেশ চওড়া, তবে 2 সাইডে রেলিং দেওয়া আছে। এরপর বিদ্যাপতি বিশ্ববসুর কাছে নীলমাধব দর্শন করতে চান, কিন্তু বিশ্ববসু প্রথমে রাজি হয়নি। অবশেষে রাজি হন, তবে একটাই শর্ত ছিল, বিদ্যাপতির চোখ বেঁধে তিনি নিয়ে আসবেন। বিদ্যাপতি আসার সময় একটা কাপড়ের পুটলির মধ্যে বেশ কিছু সর্ষে দানা নিয়ে এসেছিল এবং সেই আসার পথে ছড়াতে ছড়াতে এনেছিল, যাতে পরবর্তীকালে এখানে আসা যায়। ওই যে দূরে মহানদী, এছাড়াও কুয়ানরিয়া আর কুশ্মী নদী আছে। প্রয়াগে যেমন ত্রিবেণী সঙ্গমে রয়েছেন বেণীমাধব, তেমনি ওড়িশার ত্রিবেণী সঙ্গমে রয়েছেন নীলমাধব। আজকে আপনাদের সেই নীলমাধব মন্দির দর্শন করাচ্ছি। তবে মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তোলা বারণ, তাই মন্দিরের ভেতরে ঠাকুর আপনাদের দেখাতে পারলাম না। এটা মন্দিরের আর একটা দ্বার। এখান থেকেই নেমে গেছে মহানদী। এই নদীতে ভক্তরা স্নান করে মন্দিরে পুজো দিতে আসেন। আচ্ছা, তারপরের ইতিহাসটা বলি। এরপর বিদ্যাপতি নীলমাধব দর্শন করে ফিরে আসেন রাজার কাছে। রাজা ইন্দ্রদ্যুম্নকে সব কিছু জানান। এরপর এই যে দেখুন, বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে এই মন্দিরে। বিদ্যাপতি যেসব সর্ষের দানা ছড়িয়ে দিয়ে গেছিল, সেই সব সর্ষের দানা থেকে গাছ হয়ে গেছে এবং সেই গাছ
যে পথ ধরে হয়েছে সেই পথ ধরেই রাজা ইন্দ্রদ্যুম্ন তার লোকজন নিয়ে চলে আসেন পাহাড়ের গুহায়। কিন্তু সেখানে এসে দেখেন গুহা খালি, নীলমাধব চিরতরে অন্তর্হিত হয়েছেন। রাজা ভেঙে পড়েন। অবশেষে দৈববাণী হয়, রাজাকে জানান পুরীর বাঙ্কিমোহন নামক স্থানে সমুদ্রে একটা ভাসমান দারুব্রহ্ম দেখতে পাওয়া যাবে। দারুব্রহ্ম মানে নিম কাঠ। এই যে দেখুন, এবার একটু অন্যরকম জায়গা মনে হচ্ছে কি? ওই মন্দির থেকে ঘুরতে ঘুরতে আমরা যেন আরেকটা জায়গায় চলে এলাম, একটা অন্যরকম জায়গা। ঠিকই ধরেছেন, পরবর্তী ভিডিওতে এই জায়গাটা আপনাদের দেখাবো। এবার চলে আসি সেই ইতিহাসে। পুরীর বাঙ্কিমোহন নামক স্থানে সমুদ্রে একটি দারুব্রহ্ম অর্থাৎ নিমকাঠ ভেসে আসে এবং রাজা সেই নিমকাঠ নিয়ে আসেন এবং সেই নিমকাঠ দিয়েই তৈরি হয় আজকের পুরীর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি। এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীন ইতিহাস। উড়িষ্যার নয়াগড় ডিস্ট্রিক্টের কান্টিল্য গ্রাম দুটো কারণের জন্য বিখ্যাত, কাঁসার বাসন আর নীলমাধব মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন সেটা একটু জানাই। পুরী থেকে আপনারা গাড়ি ভাড়া করে আসতে পারেন। যদি ভায়া ফতেগড় রোড হয়ে আসেন তাহলে সময় লাগবে 3 ঘন্টা 5 মিনিট। আর যদি নিউ জগন্নাথ রোড হয়ে আসেন তাহলে সময় লাগবে 3 ঘন্টা 27 মিনিট। মন্দির থেকে নেমে এসে আমরা মা ছেলে এগিয়ে চলেছি মহানদীর দিকে। একটু দেখতে ইচ্ছে হলো তাই। কেমন লাগলো আপনাদের আজকের মন্দির দর্শন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক আর শেয়ার করার আবদার করলাম। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও পোস্ট আপনারা পেয়ে যাবেন।